দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারই খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারা এর সাথে জড়িত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না, কিন্তু এটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব বলেছেন একজনও ছাড়া পাবে না। যে দুর্নীতি করেছে, যে প্রশ্ন ফাঁস করেছে, যারা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। সুবোধ কুমারকে রাখা হয়েছে, ডিজি সুবোধ কুমারকে রাখা হয়েছে এবং ডাক ওয়েবে নেটের প্রশ্ন ফাঁস হয়েছে। ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে এই যে প্রশ্ন মিলে যাওয়াতে পরীক্ষা হচ্ছে বাতিল করা হলো। কি বলবেন? দেখুন, আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি। আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করি। রাজস্থান, মুম্বাই, কলকাতা 3 রাজ্যের কেস সরে গেল, একবার সুপ্রিম কোর্টে গেল। এখানে পরীক্ষা পিছু 30 থেকে 32 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, জেলা স্বীকার করেছে মাস্টার মাইন্ড। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 14 জন গ্রেপ্তার। দেখুন, আরও গ্রেপ্তারি হবে। মামলা একই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। নিয়ে দুর্নীতিতে নাম জড়ালো তেজস্বী যাদবের। মূল অভিযুক্তের জন্য গেস্ট হাউস বুক লালুপুত্র আত্মসহায়কে জেরায় শিকার দুর্নীতিতে দিত অনুরাগ যাদব। সে তো সব সামনে আসছে, আপনারা অপেক্ষা করুন। এনডি জোট যারা করে তারা কী কাজ করেছে সে তো আগামী দিনে সামনে আসবে, আপনারা অপেক্ষা করুন। এবং এদের পেছনে যদি কোনো বৈদেশিক শক্তিও থাকে আমিও অন্ততপক্ষে অবাক হব না। যৌথ পর্যবেক্ষণের রিপোর্টে জানা গেছে যে এই দ্রুত গতিতে রেল চলার জন্য মালগাড়ির চালক, মৃত চালক এবং যখন সহকারী যে চালক ছিল তারা দায়ী। নিয়মের বাইরে বেরিয়ে অতিরিক্ত গতিতে মালগাড়ি চালিয়েছেন, এর দায় কে নেবে? দেখুন, তদন্ত চলছে, তদন্তের ফল প্রকাশিত হলে বোঝা যাবে কার গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আর কি এখন জেলায় প্রথম আসলেন।